টিভি নিউজ সিরাজগঞ্জের এসটিভি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মেয়েকে তালাক দেওয়ায় জামাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মামলা হলে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, প্রায় 5 বছর আগে শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে শিক্ষক হারুন ও রশিদের সাথে একই গ্রামের ফখরুল মোল্লার মেয়ে রেখা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এই নিয়ে গ্রামে সালিশ বৈঠকও হয়েছিল। প্রায় 2 মাস আগে নিহত হারুন ও রশিদ তার স্ত্রী রেখা খাতুনকে তালাক দেয়। এই ঘটনার সূত্র ধরে গত শুক্রবার বিকেলে ছেলের শ্বশুর ফখরুল মোল্লার নেতৃত্বে সন্ত্রাসীরা পরজনা বাজার থেকে হারুনকে তুলে নিয়ে একটি জমির মধ্যে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে দেয়। পরে জমির মধ্যে থেকে নিহত হারুনের লাশ উদ্ধার করে গ্রামবাসী। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করে। থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত হারুন পাবনার আমিনপুর রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 2 মাস আগে তার স্ত্রীকে তালাক দেওয়ার কারণে শ্বশুর বাড়ির লোকজন তাকে পরজনা বাজার থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে। নিহতের শরীরে অসংখ্য লাঠির বাড়ির চিহ্ন রয়েছে। এই ঘটনায় হারুনের বাবা আলাউদ্দিন বাদী হয়ে 19 জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই হত্যার সাথে জড়িত হরিনাথপুর গ্রামের বাসার মোকলেছুর রহমান ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে পরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু জানান, পারিবারিক দ্বন্দ্ব নিহত হারুন তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে। তার মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে স্ত্রীকে তালাক দেওয়ায় ঘটনায় তারা শিক্ষক পিটিয়ে হত্যা করে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিরাজগঞ্জের সকল খবর সবার আগে জানতে চোখ রাখুন এসটিভি নিউজ সিরাজগঞ্জ।